উপস্থিত আছেন সরকারি বরিশাল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর, চেয়ারম্যান জেলা পরিষদ বরিশাল, সম্মানিত সুধী ও বিজ্ঞ গুণীজন এবং আমার সুপ্রিয় শিক্ষার্থী। এ পর্যায়ে সভাপতি মহোদয়ের বক্তব্য নিয়ে উপস্থিত হবেন প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যার, অধ্যক্ষ সরকারি বরিশাল কলেজ বরিশাল, বিশেষ সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব বরিশাল বিভাগ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যার। আসসালামু আলাইকুম। সরকারি বরিশাল কলেজ আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার এই অনুষ্ঠানে উপস্থিত আছেন বরিশালের সকলের প্রিয় ব্যক্তিত্ব, আমার শিক্ষার্থীদের কাছে একজন আদর্শ মানুষ, আদর্শ রাজনীতিক, বরিশাল সিটি কর্পোরেশনের সফল মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। উপস্থিত আছেন আমাদের আরও এক গর্ব, যে প্রতিষ্ঠানটি নিয়ে আমি আজ গর্ব করছি, সেই প্রতিষ্ঠানেরই প্রিয় ছাত্র, একসময় তুখোড় ছাত্রনেতা, বর্তমান জেলা পরিষদের চেয়ারম্যান জনাব AKM জাহাঙ্গীর হোসেন। উপস্থিত আছেন বিভিন্ন কলেজের সম্মানিত অধ্যক্ষবৃন্দ, সাবেক অধ্যক্ষবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীজন, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, যাদের জন্য এই আয়োজন, আমার কোমলমতি প্রিয় শিক্ষার্থীরা। আমি প্রথমে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971-এর মহান মুক্তিযুদ্ধে যে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই লাল সবুজের বাংলাদেশ, সেই সমস্ত শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি 1975-এ সে মর্মান্তিক 15ই আগস্ট যারা শহীদ হয়েছে, বেগম ফজলুন্নেসা মুজিব এবং দক্ষিণ অঞ্চলের রাজনীতির অভিভাবক ছিলেন এবং কৃষক কুলের নয়নের মনে আব্দুর রব সেনিবাস সহ এই পরিবারের যে 6জন সদস্য শহীদ হয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975-এর 3রা নভেম্বর যারা শহীদ হয়েছেন। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সাংস্কৃতিক জন ব্যক্তিত্ব মানুষটিকে, যে আমাদের সকলের কাছে মায়ের মতো ছিলেন, আমাদের মেয়র মহোদয় মমতাময়ী মা জনাব শাহনারা আব্দুল্লাহকে। আজকে আমার এই অনুষ্ঠানে যারা এসেছেন তাদের কাছে আমি সরকারি কলেজের পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানাচ্ছি। মেয়র মহোদয় অনেক ব্যস্ত মানুষ, তারপরে যখনই আসলে আমার কাছে মনে হয়েছে এই পরিবারটি তার বাবা যেমন দেখেছেন, এই পরিবারটিকে তার দাদা যেমন লালন করেছেন, ধারণ করেছেন, আজকে আমাদের মাননীয় মেয়র মহোদয়ও সেভাবে এটাকে ধারণ করছেন এবং লালন করছেন। আসলে কেন আমরা এই যে ক্রীড়া অনুষ্ঠান, আমি একটা কথা বিশ্বাস করি যে সাংস্কৃতিক চর্চা দেশকে পথ হারাতে দেয় না। আমার সেটাই মনে হচ্ছে, আমাদের বাঙালির সংস্কৃতি, আমাদের মুক্তিযুদ্ধের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে এবং বাঙালির মুক্তিযুদ্ধের যে চেতনা, সেটি যদি আমার তরুণ প্রজন্মের শিক্ষার্থীরা লালন পালন করে, তাহলে এই বাংলাদেশ কখনো পথ হারাবে না, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ আমরা সেই বাংলাদেশকে দেখেছি। আমার এখনো মনে আছে 2016 সালের ফলে 8 জনের যখন হামলা হলো, তখন ফারাজ তার বান্ধবী অবন্তীর জন্য নিজের জীবনকে উৎসর্গিত করে প্রমাণ করেছে বাংলাদেশ সেই বাঙালি যারা একত্রে থেকে মহান মুক্তিযুদ্ধে লড়াই করেছিল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, তেমনি ফারাজ আবার সেটি করেছিল। আমার ভালো লাগে সেই সারা হোসেনের কথা, আজকে আমি একজন শিক্ষক হিসেবে না বললে না, তারা তার নিজের জীবনকে 21 বছরের একটি তরুণী তার নিজের জীবনকে উৎসর্গিত করে 4 জন মানুষকে বাঁচিয়েছেন, তার কর্নিয়া দিয়েছেন 2 জনকে, তার কিডনি দিয়েছেন 2 জন। এইটি হলো বাঙালি, এই বাংলাদেশ, এইটি হলো আমাদের পরিচয়, এটি হলো আমাদের সেই বাঙালি চরিত্র নিয়ে বলতে চাই যে আজ আমরা যে বাংলাদেশকে দেখছি, আমরা ওই বাংলাদেশকে চাই যে বাংলাদেশ 1971-এর মহান মুক্তিযুদ্ধে সকলে মিলেমিশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে যে অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করেছিল, সেই বাংলাদেশকেই আমরা চাই। আমি আর খুব বেশি কথা বাড়াবো না, আমি একটি কথা এভাবেই বলতে চাই
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাঙালির স্বপ্ন সারথী। অমানিসা থাকে না চিরদিন, দিন বদলের দিন আসে, একজন শেখ হাসিনা থাকে আলো হাতে মানুষের পাশে। আমার সেই রকমই প্রত্যাশা থাকবে দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসান আবদুল্লাহর যোগ্য পুত্র, আমাদের বরিশালের নগর পিতা, আমাদের এই সকল বরিশালের মানুষের জন্য আলোর মানুষ হিসাবে আমাদের পাশে থাকবে, এই প্রত্যাশা রেখে এবং তার এই উপস্থিতি আমাদেরকে আরো আনন্দিত উত্তোলিত করেছে। তার প্রতি আমি কৃতজ্ঞতা বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। অফুরন্ত ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সরকারি বরিশাল কলেজের সুযোগ্য অধ্যক্ষ মহোদয়কে। সম্মানিত সচিব, অভিজ্ঞ গুণীজন, আমরা জানি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন। তার সাথে উপস্থিত আছেন সরকারি বরিশাল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর, চেয়ারম্যান জেলা পরিষদ বরিশাল। সম্মানিত সচিব, এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসবে এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন বরিশাল সিটির জনগণের দুই নয়নের মণি, অত্যন্ত জনপ্রিয় জননেতা, গরিব দুঃখীজনের ত্রাণকর্তা ও আস্থার প্রতীক, যুব সমাজের আইডল, নগর সেবক এবং নগর পিতা, যুবরত্ন জনাব সানিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল। মহোদয়, আপনাকে আপনার বক্তব্য উপস্থাপনের জন্য এবং আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণার জন্য বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি, আগেই বলে নিলাম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার প্রিয় মানুষ, একজন ভালো মানুষ। আসলে শিক্ষকরা সবাই ভালো, ভালো না হলে তাদের স্টুডেন্টরা ভালো কিভাবে হবে? সে শিক্ষক পেশায় যারা আসে, আমার মতে আমি আমার পরিবার থেকে শিক্ষা নিয়েছি। আমি কিন্তু এই যে স্যার সবসময় তারা আমাকে স্যার বলে, আমার কাছে খুব আনইজি ফিল হয়। বরঞ্চ আমি তাদেরকে স্যার বলতে মানে আমার কাছে ভালো লাগে, যেহেতু তার শিক্ষক। তো বিষয় হচ্ছে যে বেশি সময় নেব না, দর্শক তো সামনে নাই, বাউ দিকে খাড়াই কিছু লোকজন শুনতেছে। আসলে এইটা এদিকে ঘুরে দিলে পরে ভালো হইতো, দর্শক সব পিছনে। যাই হোক, বিষয় হচ্ছে যে আজকে আমি গত বছরে এসেছিলাম আপনাদের। স্যার কোনো কথা দিয়ে গেছিলাম কি যেটা করতে, স্যার কোনো কথা দিয়ে গেছিলাম যেটা পূরণ করা হয়নি, এরকম কোনো কথা আছে কি? আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ। আসলে বরিশাল কলেজের সবই আছে, ঐতিহ্যবাহী কলেজ আমার এই কালীবাড়ি রোড, এখানে আমার জন্ম এই কালীবাড়ি রোডে। আমাদের আজকে আমার জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আওয়ামী লীগের সভাপতি, আমার একজন অভিভাবক, তিনি এই কলেজের এক সময় ছাত্র রাজনীতি, ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল। ওখানে শহীদ থাকবেন পোস্টার দেখা যাইতেছে। এই কলেজের নির্বাচিত ভিপি ছিল এবং তারা সবসময় আমাদের আজকে এই যে আমাদের মন্ত্রী পরিষদ সচিব, তিনিও মানে এই কলেজের স্টুডেন্ট, প্রেম কলেজে না বা বরিশাল কলেজের বিষয়ে সবসময় তিনি যখন শিক্ষা সচিব ছিল অনেক বিষয় তার সাথে আলোচনা হয়েছে। বিষয় হচ্ছে যে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা ব্রিজ, পায়রা বন্দর, মুক্তিযুদ্ধের চেতনা, যেটাই বলি আমরা, আমাদের আজকের যে প্রজন্ম তাদেরকে আমরা এটা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের শিক্ষক শুধু না, আমরা যারা রাজনীতি করতেছি বা আমরা যারা আজকে আমি এই যে তরুণ যেসব ইয়াং ছেলেপেলেরা ছাত্রলীগ করে বা ওই যে বাচ্চারা দেখবেন, একটু আগেই দেখছেন যে যত বাচ্চারা আমার কাছে কিন্তু চলে আসছে, যে কজন বিভিন্ন জায়গা দিয়ে শুনিয়া চলে আসছে। তো বিষয় হচ্ছে যে কেন আসছে, আমি তাদেরকে আকৃষ্ট করি আমার কাছে আসার জন্য। কারণ কি? কারণ আমার কাছে আসলে সেই চেতনার যে জায়গাটা আছে, সেই জায়গাটা আমি তাদেরকে আমার কর্মকাণ্ডের মাধ্যমে
তাদেরকে দেওয়ার চেষ্টা করি। আজকে ছাত্রলীগ, আজকে শিক্ষকরা বিভিন্ন কলেজের স্যাররা উপস্থিত আছে বিভিন্ন প্রতিষ্ঠানে। আমি মনে করি আমি যতদিন আমরা মহানগর আওয়ামী লীগের দায়িত্ব নেওয়ার পর থেকে প্লাস সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব দায়িত্ব যখন নিয়েছি তারপর থেকে চেষ্টা করছি প্রতিটি প্রতিষ্ঠানকে কোনো ধরনের যে বিগত দিনের যে কাহিনীগুলি বা যে ঘটনাগুলি এই কলেজমুখী যে ঘটনাগুলি ঘটছে সেই ঘটনাগুলি যেন পুনরাবৃত্তি না হয় বা আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা দেয়। যেহেতু আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, সবসময় দেখা যায় যে ছাত্রলীগ কমিটি না থাকলেও নাম আসে কিন্তু ছাত্রলীগ। আল্লাহ রহমতে এবং আমার যে ছোট ভাই আছে তারা ভালোবাসে, আমি যে কথা বলি তারা সেটাকে শোনার চেষ্টা করে। সেই জায়গা থেকে আমি মনে করি কোনো জায়গায় কোনো স্যারদের উপরে কোনো প্রেশার না, তাদেরকে সঠিকভাবে তাদের সহযোগিতা করা হয়েছে যে আমি মেয়র হিসেবে আমার কাজ, সেই সহযোগিতার জায়গাটা আমি চেষ্টা করছি আমার সাধ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য। কোনো ধরনের প্রেশার না, কোনো স্কুলে কলেজে কোনো জায়গায় আমার স্যার আছেন এখানে, কোনো সময় কোনো ভর্তির জন্য আমার কোনো তদবির নেই, কোনো স্কুলে আমার ভর্তির জন্য তদবির নেই। ইভেন কি আমার নিজের সন্তান বা আমার ভাইয়ের সন্তানের জন্য অনেকে রাগ হয়েছে, মাইন্ড করছে, বাট এটা আমার আসলে কিছু আমার উইলের বাইরে, এটা আমার নীতির বাইরে, যে কারণে আমি এটা করি না। তারপরে অনেকে অখুশি হয়, কারণ আমরা অভ্যস্ত একটা বিষয় যে এই তদবির করলে পরে। আর এখন তো বাচ্চাদের মনে হয় লটারির মাধ্যমে ভর্তি হয় জেলা স্কুলগুলিতে, তা আমি জানি না কেন এই প্রক্রিয়াটা করা হলো। তো আগে যেরকম মেধার তালিকায় আসতো, কারণ এখন দেখা যাচ্ছে যে মেধা কোনো বিষয় না, লটারিতে দিয়ে আসবে সেই ভর্তি যাচ্ছে। আসলে ওই বয়সে 3+3 4 বা 1 2 3-তে মেধার আসলে সেরকম কিছু আসলে থাকেও না, যে আপনি যেভাবে তাদেরকে শিক্ষা দিবেন তারা সেইভাবেই শিখবে। বিষয় হচ্ছে দিয়ে নট অনলি শিক্ষা প্রতিষ্ঠান, আপনি কোনো সরকারি প্রতিষ্ঠানে কোনো ধরনের টেন্ডার, কোনো ধরনের প্রশাসনের পুলিশ, আমার আজকে পর্যন্ত একটা ফোন দিয়ে মোটরসাইকেল চালানোর, এই 12 বছর 14 বছর আমি রাজনীতিতে এখানে আছি, আমি কোনো সময় একটা ফোন দিয়ে তদবির করি না, কারণ আমার করার লাগে না। কারণ আমার সাথে যারা ছাত্রলীগ করে তাদেরকে আগেই আমি বলে দিই যে তোমার মোটরসাইকেলটা কেনার পরে রেজিস্ট্রেশন করবা না, ড্রাইভিং লাইসেন্স করবা না, হেলমেট পাবা না, তোমার যদি টাকা যদি সমস্যা থাকে আমি দেবো। আর মনে করো যদি ক্ষমতায় আসি তাহলে এইটা ক্ষমতা না, এটা ক্ষমতার অপব্যবহার। আর যে কারণে তোমরা যদি ধরা পড়ো বা তোমাদের যদি কেউ অ্যারেস্ট করে, আমারে যদি ফোন করো আমি কিন্তু উল্টো বলে দিব। যে কারণে কিন্তু আমার ছাত্রলীগের ছেলেমেয়েরা কোনো সময় আজকে পর্যন্ত আমার ফোন করা লাগে না একটা মোটরসাইকেল। এটা বিশ্বাস করবেন, আপনাদের হয়তো বিশ্বাস অনেকের না হতে পারে, আর এটাই সত্যি। আজকে থানায় কোনো বিষয়ে আমি, হ্যাঁ, আমার নেতাকর্মীরা আপনি দেখছেন যে 18ই আগস্টে গুলি হয়েছে, সেখানে কিন্তু আমি ছাড় দিইনি, সেখানে কিন্তু আমি নিজে সরাসরি চলে গেছি আমার নেতাকর্মীদের বাঁচানোর জন্য বা ওইটাকে থামানোর, ওই সিচুয়েশনটাকে ট্যাকেল করার জন্য। আর বিশেষ করে এই শহরের অনেক বড় বড় সমস্যা সমাধান কিন্তু মারামারির মাধ্যমে সমাধান হয় না, আপনি কিন্তু কথা বলেই সমাধান করেন, আলোচনার মাধ্যমেই সমাধান হয়। যত বড় বড় শান্তি চুক্তি হয়েছে সব কিন্তু যুদ্ধের মাধ্যমে না, কথার মাধ্যমে। আমি বিশ্বাস করি এই পর্যন্ত আমি যে আসছি, আর এই পর্যন্ত আসার পিছনে এই 10 বছর রাজনীতির আমি যে প্ল্যাটফর্মে আজকে আসছি, মাননীয় প্রধানমন্ত্রী আজকে আমার বিদ্যা, তারা আমাকে যে আস্থার জায়গায় বা যে জায়গায় বসাইছে তাদের, এটা হচ্ছে যে আমার জীবনের সারা জীবন যে আমি যে রাস্তা দিয়ে হাইটে আসছি বা যে শিক্ষাটা নিয়েছি, আমি মনে করি সেটার ফল হিসেবে। যে কারণে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে মানুষের ভালোবাসা, আমার পূর্বপুরুষদের ভালো কাজ, যে কারণে আজকে আমাদের বংশসহ নির্বংশ করে দেওয়ার পরেও কিন্তু আজকে এত বছর পরে মাননীয় প্রধানমন্ত্রী গোষ্ঠী সহ মারিয়ে গেছে, 2 জন মাত্র জীবিত ছিল। আপনারা চিন্তা করেন একটু, আপনাদের নিজেদের যদি হইতো যে মাননীয় প্রধানমন্ত্রী তার বাবা, ভাই, বোন, ভাই বউ, 3 ভাই একই সাথে, তার 2 ভাই বউ,
তার ফুপা, তার ফুপু, মানে আমার ফুপাতো ভাইরা, ফুপাতো বোন, ফুপাতো ভাইয়ের হাজবেন্ডদের কেউই ছাড়ে নাই, সবাইকেই শেষ করে দেওয়ার প্রক্রিয়া হয়েছিল। তারা দুইজন জীবিত ছিল। আজকে দেখেন, মনে করছে কি করবে দুইজন মহিলা, দুইজন নারী। আজকে সারা পৃথিবীর মধ্যে দেখেন মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই উপর আল্লাহর রহমত এবং আমি মনে করি আমাদের পূর্বপুরুষরা এই বরিশাল দক্ষিণাঞ্চল বা এই বাংলাদেশের মানুষের জন্য যে কাজ করে গেছেন, তাদের দোয়া আছে, যে কারণেই আজকে 46 বছর পরে আমার বাবা যে চেয়ারে বসা ছিল সেই চেয়ারে আমি বসা, আমার দাদা যে চেয়ারে বসা ছিল সেই চেয়ারে আমার বাবা বসা, আমার বাবার মামা যে চেয়ারে বসা ছিল সেই চেয়ারে তার মামা তো বোন বসা। এইটা তো মনে করেন অলৌকিক কোনো বিষয় না, এটা অবশ্যই আমি মনে করি আমাদের পূর্বপুরুষের কর্মকাণ্ডের ফল। এখন আমাদের কর্মকাণ্ডের উপরে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমরা যেটা করব সেইটার ফল ভোগ করবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম। তো আমি মনে করি যে সোনার বাংলাদেশ জাতির জনক স্বপ্ন দেখে গেছে, সেটাকে বাস্তবায়ন করা ছাড়া, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো ছাড়া আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রী কর্মী হিসাবে আর কোনো কাজ নাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে যারা আসছেন, ছোট ভাইরা আছেন, সবাই আপনারা জানেন যে কথা একটা আমার ওইটাই সংগঠন করতে হলে ওটা মাইনে করতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শিক্ষক যারা আছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সালাম। আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্মানিত সুধী, এ পর্যায়ে সরকারি বরিশাল কলেজ কর্তৃক আয়োজিত 49তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন বেলুন এবং কবুতর উড়িয়ে। আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করবেন বরিশাল সিটি কর্পোরেশনের জনগণের অত্যন্ত জনপ্রিয় জননেতা, যুব সমাজের আইডল, নগর সেবক এবং নগর পিতা জনাব সানিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন বরিশাল। সবাই একটু ঝড়ে করতালি দেবো আমরা, করতালির মাধ্যমে আমরা অভিনন্দন জানাবো। এই পর্যায়ে সেই সাদা পায়রা উড়িয়ে শান্তির পথে গড়িয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করলেন মাননীয় মেয়র মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ। মেয়র মহোদয়কে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে অসংখ্য অসংখ্য এবং অফুরন্ত ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, এ পর্যায়ে অলিম্পিক মশাল সহ মাঠ প্রদক্ষিণ করবে মোহাম্মদ কামরুল হাসান, অনার্স 4th বর্ষ, ইংরেজি বিভাগ। সকল শিক্ষার্থীদেরকে বলবো তোমরা মাঠ থেকে দক্ষিণ এবং উত্তর সাইডে সরে যাও, কেউ মাঠে অবস্থান করবে না এবং মাঠের মাঝখান দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তায় কেউ হাঁটাচলা করবে না। সকল শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি। এ পর্যায়ে অলিম্পিক মশাল সহ মাঠ প্রদক্ষিণ করবে মোহাম্মদ কামরুল হাসান, অনার্স 4th বর্ষ, ইংরেজি বিভাগ। শিক্ষার্থীরা তোমরা মাঠ ছেড়ে যাও, মাঠের মধ্যে কেউ অবস্থান করবে না এবং মাঠের মাঝখানে যে রাস্তা সেই রাস্তা দিয়ে আপাতত চলাচল বন্ধ থাকবে। আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদ কামরুল হাসান অলিম্পিক মশাল সহ বরিশাল কলেজের সেই ঐতিহ্যবাহী বিশ্বনন্দিত মাঠে প্রদক্ষিণ করছে। মোহাম্মদ কামরুল হাসানকে অফুরন্ত ধন্যবাদ। এ পর্যায়ে প্রস্তুত থাকবে ডিসপ্লে প্রদর্শনের জন্য সরকারি বরিশাল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ ও বিজ্ঞ গুণীজন। এ পর্যায়ে ডিসপ্লে প্রদর্শন
ডিসপ্লে প্রদর্শন করবে সরকারি বরিশাল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ। ডিসপ্লে থিম এবং আইডিয়ার উদ্ভাবক সরকারি বরিশাল কলেজের সুযোগ্য অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যার। এবং ডিসপ্লে প্রদর্শনে পরিচালনায় থাকবে জনাব সানজিদা সুলতানা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ। সঙ্গে থাকবে জনাব পার্থ রায়, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। ডিসপ্লে প্রদর্শনের জন্য সরকারি বরিশাল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দকে মাঠে আসার জন্য আহ্বান জানানো যাচ্ছে। মূলত এই ডিসপ্লের থিম বা আইডিয়ার উদ্ভাবক সরকারি বরিশাল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যার। আর কোরিওগ্রাফি করেছে জনাব পার্থ রায়, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। সামনে থেকে সরতে হবে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের মধ্যে কেউ অবস্থান করবে না। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা মাঠের দুই পাশে চেপে যাও। ডিসপ্লে প্রদর্শনে সহযোগিতা করবে জনাব সানজিদা সুলতানা, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, এবং জনাব পার্থ রায়, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি বরিশাল কলেজ, বরিশাল। এইটা চালু রাখবা, এটা বন্ধ করবা না। আয়শা এবং আইরিন, তোমরা যেখানে থাকো চলে আসো মাঠে। আশা এবং আইরিন, তোমরা যেখানেই থাকো না কেন অতি সত্বর মাঠের সামনে এসে উপস্থিত হও। সম্মানিত সুধীবৃন্দু, কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে আজকের অনুষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন। এই মাঠের মধ্যে কেউ হাঁটাহাঁটি করবে না, সবাই সাইডে চেপে থাকো। আবারও ভোর, আবারও অপেক্ষা, আবারও জেগে ওঠো, এখনই সময়। আমার সোনার বাংলাদেশ এগিয়ে যাবে, আবারও ঝাঁপ দেবে এমন নির্ভয়। স্বাধীনতার ছবি আঁকা আমাদের হাতে,
যাও চিরে ও পৃথিবী তোমায় জানাই স্বাগত এই দিনে ও পৃথিবী দক্ষিণ দিকে আমাদের পদ্মা সেতু গর্বের পদ্মা সেতু বরিশালের এবং দক্ষিণাঞ্চলের যোগাযোগ উন্নয়নের অন্যতম মাইল ফলক পদ্মা সেতু। আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণ অঞ্চলের প্রাণের দাবি সেই পদ্মা সেতুকে, যেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় বাস্তবায়ন করেছে, সেই স্বপ্নের সেতু। মেট্রো রেল বাংলাদেশের যোগাযোগ উন্নয়নের একটি মাইল ফলক মেট্রো রেল। আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লের মাধ্যমে সেই দ্রুতগামী মেট্রো রেলের একটি দৃশ্য। বাংলাদেশের যোগাযোগ উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে মেট্রো রেল। মাননীয় প্রধানমন্ত্রীকে সরকারি বরিশাল কলেজের পক্ষ থেকে জানাই অফুরন্ত ধন্যবাদ। সময়ের সাশ্রয়ী মেট্রো রেল বাংলাদেশের যোগাযোগ উন্নয়নের এক যুগান্তকারী পদক্ষেপ। আমরা দেখতে পাবো বরিশাল সিটি কর্পোরেশনের জনগণের দুই নয়নের মণি, নগর পিতা, নগর সেবক, গরিব দুঃখীজন এবং দুস্থজনের আস্থার প্রতীক জনাব সেলিয়াবাদ সাদেক আব্দুল্লাহ সেই নগর সেবার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। অসহায় দুঃখী মানুষের মাঝে মাননীয় মেয়র মহোদয় কিভাবে তাদেরকে সহযোগিতা করছে, সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা প্রায় দেখি যে আমাদের মাননীয় মেয়র মহোদয় অসহায় দুঃখী দুস্থজনের মাঝে কিভাবে এগিয়ে যায় এবং তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তাদের সহযোগিতায়, তাদের সাহায্যে, তাদের পাশে এসে অবস্থান গ্রহণ করে। মাননীয় মেয়র মহোদয়কে জানাই অফুরন্ত ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ। নিরন্তর ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে জনাব সেলিয়াবাদ সাদেক আব্দুল্লাহ মাননীয় মেয়র মহোদয়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি সেই অত্যাচারের দৃশ্য 1971 সালের। যে নিজের দেশকে ভালোবাসতে পারলো সে মানুষকে কিভাবে ভালোবাসবে? মানুষকে ভালোবাসতে হবে, মানুষের সেবা করতে হবে। যেই মানুষের সেবার এবং আস্থার প্রতীক মাননীয় মেয়র মহোদয় সেলিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, মাননীয় মেয়র বরিশাল সিটি কর্পোরেশন, নগরের পিতা, নগরের সেবক, বরিশাল বিভাগের জনগণের দুই নয়নের মণি, অত্যন্ত জনপ্রিয় নেতা, যুব সমাজের আইডল, যুবরত্ন জনাব সেলিয়াবাদ সাদেক আব্দুল্লাহ, মাননীয় মেয়র মহোদয়। বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য ফুটিয়ে তুলছে আমাদের এই ডিসপ্লের মাধ্যমে এবং যোগাযোগ উন্নয়নে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তারই দৃশ্য ব্যবস্থাপনা। আমাদের জাতীয় ফুল শাপলা ফুলের প্রতিকৃতি আমরা দেখতে পাবো। শুধু সেলফি নয়, হৃদয়ে ধারণ করতে হবে প্রতিটি কাজকে, মানব সেবায় আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর সেই মানব সেবায় আস্থার প্রতীক মাননীয় মেয়র মহোদয়।
এই ডিসপ্লে থিম এবং আইডিয়ার উদ্ভাবক সরকারি বরিশাল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যার। পানির ঢেউ এবং আমরা আমাদের জাতীয় ফুল শাপলাকে দেখতে পাবো এখন। জাতীয় ফুল শাপলা অসংখ্য ধন্যবাদ সরকারি বরিশাল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দকে অসাধারণ এবং সুন্দর একটি ডিসপ্লে প্রদর্শনের জন্য অফুরন্ত ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডিসপ্লে প্রদর্শনকারী সরকারি বরিশাল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দকে। তাদেরকে ক্রীড়া প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে জানাই অফুরন্ত এবং অসংখ্য ধন্যবাদ। আর এটার কোরিওগ্রাফি যে করেছে তিনি হচ্ছেন জনাব পার্থ রায়, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ। পার্থ রায়কে জানাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির পক্ষ থেকে অফুরন্ত ধন্যবাদ। ধন্যবাদ জানাই সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যারকে এই সুন্দর একটি ডিসপ্লে প্রদর্শনের যে থিম এবং আইডিয়া তিনি দিয়েছেন, সেই কারণে তাকে অফুরন্ত ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত সুধীবৃন্দু, ডিসপ্লে প্রদর্শনকারী বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দের সাথে মাননীয় মেয়র মহোদয় একটি ছবি তুলবে, শুভেচ্ছা ছবি তোলার জন্য মাননীয় মেয়র মহোদয়কে এবং আমন্ত্রিত অতিথিবৃন্দদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। তোমরা যাও। মাননীয় মেয়র মহোদয়ের সাথে উপস্থিত আছেন সরকারি বরিশাল কলেজের সাবেক ভিপি অ্যাডভোকেট AKM জাহাঙ্গীর, চেয়ারম্যান জেলা পরিষদ বরিশাল। আমরা দেখতে পাচ্ছি মাননীয় মেয়র মহোদয়ের সাথে ডিসপ্লে প্রদর্শনকারী সরকারি বরিশাল কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীবৃন্দ ছবি তুলছে এবং মত বিনিময় করছে এবং মাননীয় মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা দেখতে পাচ্ছি আন্তরিকতার সহিত সরকারি বরিশাল কলেজের ডিসপ্লে প্রদর্শনকারী বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করছে
মাননীয় মেয়র মহোদয়। সম্মানিত সুধীবৃন্দু, এই পর্যায়ে শুভেচ্ছা উপহার প্রদান করবে আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সরকারি বরিশাল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যার। মেয়র মহোদয়কে একটি শুভেচ্ছা উপহার প্রদান করবে। সঙ্গে থাকবে অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাবেক ভিপি, সরকারি বরিশাল কলেজ বরিশাল। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দদের সাথে, ডিসপ্লে প্রদর্শনকারী সদস্যবৃন্দদের সাথে, রোভার স্কাউট, বিএনসিসি সদস্যবৃন্দদের সাথে মাননীয় মেয়র মহোদয় ছবি তুলছেন এবং মত বিনিময় করছেন। মাননীয় মেয়র মহোদয়ের সঙ্গে আছেন অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সাবেক ভিপি, সরকারি বরিশাল কলেজ বরিশাল। ক্লিক দেখ বেটা, ক্লিক ক্লিক সাতারা দেখছি, সাতারা দেখছি অনেকটা লইবেন মিস করেন না। রেড কিচেন এবার স্মৃতিকে ধরে রাখার জন্য এই ছবি তোলা। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠনের সদস্যবৃন্দদের সাথে এবং বরিশাল কলেজের শিক্ষার্থীদের সাথে ছবি তুলছেন আজকের অনুষ্ঠানে মাননীয় মেয়র মহোদয়। সম্মানিত সুধীবৃন্দু, এ পর্যায়ে শুভেচ্ছা উপহার দিবেন আজকের অনুষ্ঠানের সভাপতি মহোদয় মাননীয় মেয়র মহোদয়কে। একজন বিখ্যাত শিল্পীর হাতে আঁকা ছবি, মমতাময়ী মা শাহনারা আব্দুল্লাহর সাথে মাননীয় মেয়র মহোদয়ের একটি হাতে আঁকা ছবি। শুভেচ্ছা উপহার প্রদান করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, সরকারি বরিশাল কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্বাস উদ্দিন খান স্যার। মমতাময়ী মায়ের সাথে মাননীয় মেয়র মহোদয়ের একটি হাতে আঁকা ছবি, অসাধারণ একটি ছবি, যে একজন মা কতটা মমতাময়ী হতে পারে, কতটা স্নেহপ্রবণ হতে পারে। মায়ের ছবি দেখলে আসলে বাংলাদেশের প্রত্যেকটা মায়ের ছবি আমাদের চোখে ভেসে ওঠে, আমরা আবেগে আপ্লুত হয়ে পড়ি। অসংখ্য ধন্যবাদ সভাপতি মহোদয়কে। সম্মানিত সুধীবৃন্দু, ছাত্রদের 100 মিটার দৌড়, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রদের
100 মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যারা অংশগ্রহণ করবে তাদের নাম ঘোষণা করছি: মোহাম্মদ লিমন হোসেন, মোহাম্মদ তুহিন। আচ্ছা, এই পর্যায়ে সরকারি বরিশাল কলেজের ছাত্রলীগের নেতৃবৃন্দ অপু মেয়র মহোদয়কে একটি শুভেচ্ছা উপহার প্রদান করবে। সরকারি বরিশাল কলেজের ছাত্রলীগ নেতৃবৃন্দ মাননীয় মেয়র মহোদয়কে শুভেচ্ছা উপহার প্রদান করছে। এ পর্যায়ে ছাত্রদের 100 মিটার দৌড়, উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের, তারা প্রতিযোগীরা শহীদ মিনারের প্রান্তে, শহীদ মিনারের পাশে অবস্থান করবে এবং সেখান থেকে দৌড়ে এসে পূর্ব দিকে অবস্থান করবে। মাঠের পশ্চিম দিকে প্রতিযোগীরা অবস্থান করবে, সেখান থেকে দৌড়ে আসবে মঞ্চের দিকে। 100 মিটার দৌড় প্রতিযোগিতা, উচ্চ মাধ্যমিক ছাত্রদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে মোহাম্মদ লিমন হোসেন, মোহাম্মদ তুহিন, সৈকত, নিলয় দত্ত, মেহেদি হাসান, মোহাম্মদ আবু সায়েম, ইব্রাহিম ইসলাম, সায়েম শিকদার, শাহাদাত হোসেন। সামনে থেকে সরতে হবে, একটু দক্ষিণ দিকে চাপতে হবে। দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি, মাঠ ছেড়ে একটু দক্ষিণ দিকে চাপতে হবে, আমাকে খেলাটা দেখতে দিতে হবে। 100 মিটার দৌড় প্রতিযোগিতা, উচ্চ মাধ্যমিক ছাত্রদের। মাঠের ভিতরে কোনো দর্শক কিংবা শিক্ষার্থীরা থাকা যাবে না। কিছুক্ষণের মধ্যেই 100 মিটার দৌড় শুরু হবে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা। অংশগ্রহণ করবে মোহাম্মদ লিমন হোসেন, মোহাম্মদ তুহিন, সৈকত, নিলয় দত্ত, মেহেদি হাসান, মোহাম্মদ আবু সায়েম, ইব্রাহিম ইসলাম, সায়েম শিকদার, শাহাদাত হোসেন। এর পরপরই ছাত্রদের 100 মিটার দৌড় ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পর্যায়ের ছাত্রদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদেরকে প্রস্তুতি নিয়ে রাখার জন্য বলা যাচ্ছে। প্রস্তুত থাকবে অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীরা। যারা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে তারা শহীদ মিনারের পাশে অবস্থান করবে, অর্থাৎ মাঠের পশ্চিম দিকে অবস্থান করবে। পশ্চিম থেকে দৌড়ে এসে পূর্ব দিকে মঞ্চের দিকে এগিয়ে আসতে হবে এবং এরই মধ্যে দিয়ে আমরা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের আমরা শনাক্ত করে নেব। উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রদের 100 মিটার দৌড় প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবে প্রতিযোগীদের নাম ঘোষণা করছি: মোহাম্মদ লিমন হোসেন, মোহাম্মদ তুহিন, সৈকত, নিলয় দত্ত, মেহেদি হাসান, মোহাম্মদ আবু সায়েম, ইব্রাহিম ইসলাম, সায়েম শিকদার, শাহাদাত হোসেন। এই 9 জন প্রতিযোগী অংশগ্রহণ করবে। বাছাইয়ের মাধ্যমে আমরা এই 9 জন প্রতিযোগীকে রেখেছি। এই 9 জন থেকে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান যারা অধিকার করবে তাদেরকে শনাক্ত করব। বিচারক প্যানেলে রয়েছে জনাব আব্দুল সামাদ, শিক্ষক পরিষদ সম্পাদক, জনাব সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, এবং জনাব সাইফুল ইসলাম, প্রভাষক, বাংলা বিভাগ। অসাধারণ একটা দৌড় প্রতিযোগিতা দেখলাম। এই ধরতে হবে, কোনো ধরনের দুর্ঘটনা যেন না ঘটে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান শনাক্ত করে দ্রুত তাদের নাম এবং মোবাইল নাম্বার সংগ্রহ করতে হবে। ফলাফল সংগ্রহ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি। ফলাফল সংরক্ষণ কমিটির দৃষ্টি আকর্ষণ করছি।
প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের নাম, মোবাইল নাম্বার শনাক্ত করতে হবে। বিজয় মঞ্চ নাম না আসা- আমার প্রস্তুত থাকবে। মাস্টার্স এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি। প্রিন্স গাই, সিয়াম মল্লিক, ফেরদাউস, মোহাম্মদ রিয়াদ, শাকিল, নাইম মৃদা, কামরুল। উচ্চ মাধ্যমিক পর্যায়ে ছাত্রদের 100 মিটার দৌড় প্রতিযোগিতার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। প্রথম স্থান অধিকার করেছে শাহাদাত হোসেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে মেহেদি হাসান, তৃতীয় স্থান অধিকার করেছে নিমন হোসেন। এক জাতীয় পতাকাকে স্যালুট জানাচ্ছে। বিজয়ীরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের জন্য অফুরন্ত শুভকামনা। ভালো থাকো, সুস্থ থাকো। এই পর্যায়ে ডিগ্রি, অনার্স, মাস্টার্স পর্যায়ের ছাত্রদের 100 মিটার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগীদের নাম ঘোষণা করছি। প্রিন্স গাইন, আমরা দেখতে পাচ্ছি অসাধারণ একটা দৌড় প্রতিযোগিতা দেখলাম অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি পর্যায়ের শিক্ষার্থীদের। কিছুক্ষণের মধ্যে আমাদের হাতে এসে ফলাফল পৌঁছে যাবে। প্রস্তুত থাকবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের ছাত্রীদের। যাও এবারে যা। যাও 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 ও কাকু করেন, কাকু কই গেলেন আপনি? আপনাকে তো খুঁজতে আসছে সবাই, দুনিয়াদারির লোক। আমি সাম ভাইয়া এই কাকু আপনারা খোঁজে ফেসবুকে। সি 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 সি